শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সেজে উঠছে আমাদের এই বারাসাতে। প্যান্ডেলের ভেতরে আসলে পুরো চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। 140 ফুটের প্যান্ডেল। এবছরের থিম বর্গি এলো দেশে। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বারাসাতের ছোট থেকে বড় বেশ কয়েকটি পুজো মণ্ডপ। তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু গুগল ম্যাপের লোকেশান কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেই লোকেশান দিয়েই কিন্তু তোমরা প্রত্যেকটা পুজো পরপর ঘুরে নিতে পারো। আমি ছোট থেকে বড় অনেক পুজো মণ্ডপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো, ফাইনালি কিন্তু ফার্স্ট প্যান্ডেল দেখানোর জন্য আমি কিন্তু চলে আসলাম বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এই হচ্ছে বারাসাত স্টেশন, তার 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে কিন্তু রয়েছে বারাসাত নপাড়া সংঘতির পুজোর ব্যানার। ঠিক তার এই সাইডে দেখো তাদের থিমও কিন্তু লেখা রয়েছে, এবছরের নিবেদন অতিথি দেবো ভব। এই যে ব্যানারটা রয়েছে আর ঠিক এই যে রাস্তাটা উল্টো দিকের যে রাস্তাটা ঢুকে গেছে, এখানে কিন্তু চলছে তাদের প্যান্ডেল প্রস্তুতি। চলো কেমনভাবে প্রস্তুতি এগিয়ে চলেছে দেখাই তোমাদেরকে। স্টেশন থেকে সোজা আসলেই কিন্তু এই প্যান্ডেলটা ফার্স্ট পাবে তোমরা। তার এখন প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছ, চারিদিকে যে ফাইবারের যে কাজগুলো সেইগুলোই চলছে। পুরো রাস্তা জুড়ে কিন্তু তাদের প্যান্ডেলটা হচ্ছে। সামনে এগিয়ে যাব, আরও কেমনভাবে প্রস্তুতি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, নপাড়া সংঘতির যে পুজোটা দেখলাম, তারপরে কিন্তু আবার প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি। আর ঠিক প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা যদি ডান দিকে যাও, এদিকেও কিন্তু কয়েকটা পুজো আছে। চলো সেগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে নিয়ে আসি। নপাড়া সংঘতির পুজো দেখে আমি কিন্তু আরও একটু এগিয়ে আসলাম, প্ল্যাটফর্মের ওখান থেকে দেখালাম। 5 মিনিট মতো হেঁটে আসলে এই যে প্যান্ডেলটা তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। ঠিক এই রাস্তা থেকে আসলাম, আর এখানেই রয়েছে রাস্তার সামনেই কিন্তু রয়েছে তাদের প্যান্ডেল। এটা হচ্ছে নপাড়া ওয়েলফেয়ার কমিটির পুজো। এবছর তাদের নিবেদন মুক্ত নীর। দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু সবে শুরু হয়েছে। বাইরে যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটাই কিন্তু চলছে। দেখো, এই প্যান্ডেলটা কিন্তু তোমরা কিন্তু বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই পুজোটাও দেখে নিতে পারো। এই প্যান্ডেলটা কিন্তু প্রতি বছরই ছোট করে হলেও অনেক সুন্দর কিন্তু প্রতি বছরের তাদের থিমটা থাকে। মানে এবছর যেমন মুক্তনীর, অন্যান্য বছরের যে থিমগুলো থাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়। এবছরে এই মুক্তনীর কীভাবে সেজে উঠছে পরবর্তী পার্টে যখন আবার আসবো এখানে, তখন কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো। তো এই প্যান্ডেলটা দেখার পরে এর পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, মানে এই রাস্তাটা না, কিন্তু এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে 800 মিটার মতো গেলে আরও একটা পুজো পেয়ে যাবো। চলো সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, নপাড়া ওয়েলফেয়ারের যে পুজোটা দেখার পরে আমি কিন্তু যাচ্ছিলাম ছাত্র সংঘের দিকে, কিন্তু তার মাঝখানেই কিন্তু আরও একটা পুজো মণ্ডপ পড়ে প্রতি বছরই, যেটা কিন্তু নেতাজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পুজো। এখানে কিন্তু তাদের 50তম বর্ষ। দেখতেই পাচ্ছ তাদের কিন্তু থিমের যে প্রস্তুতি ছোটোখাটো হলেও এই পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় প্রতি বছর। দেখো, ঠিক এই যে কাশশেডের দিকটা, কাশশেডের দিকের ঠিক অপোজিট সাইডে যেখানে এই পুজোটা প্রতি বছরই হয়ে থাকে। তো এখন কিন্তু আমি চলে আসলাম নিবেদিতা পল্লী ছাত্র সংঘের পুজোর মণ্ডপের এখানে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে তাদের ক্লাব, এবং প্যান্ডেল প্রস্তুতি কিন্তু এখন সবে এইটুখানি দেখতে পাচ্ছি হয়েছে। আর ঠিক এখানে কিন্তু একটা ভোলে বাবার মূর্তি আনা হয়েছে, যেহেতু এবছর তাদের নিবেদন নীলকণ্ঠ, তাই জন্য কিন্তু ভোলে বাবার কিন্তু একটা ব্যাপার এই প্যান্ডেলে লক্ষ্য করা যাবে। এখন কিন্তু সবে যে প্যান্ডেলের প্রস্তুতির প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু হচ্ছে। একদম কাশশেডের এই পাশটাতে কিন্তু তাদের প্যান্ডেলটা হয়। পুরো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিকটায় আসলে কিন্তু এতগুলো পুজোই তোমরা দেখতে পাবে। দেখো, আবার কিন্তু বারাসাত প্ল্যাটফর্ম যে 5 নম্বর প্ল্যাটফর্মের এখানে চলে এসেছিলাম, সেখান থেকে কিন্তু এখন আমি যাচ্ছি পাইনিয়ারের দিকে। মানে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তা দিয়ে এখন কিন্তু আমি যাচ্ছি পাইনিয়ারের দিকে। তো পাইনিয়ারের দিকে গেলেই কিন্তু ধামাকাদার যে পুজো মণ্ডপগুলো সেগুলো কিন্তু দেখাতে পারবো। এই 4-5টা পুজো কিন্তু তোমরা স্কিপ করে যেতেই পারো। এখন দেখো, এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদেরকে কিন্তু তাহলে বাঁ দিকেই আসতে হবে। এই দিকে আসলে তোমরা কিন্তু পাইনিয়ার পার্কের যে পুজোগুলো সেগুলো দেখতে পাবে। তো বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের ওই রাস্তা থেকে এখন কিন্তু ঠিক আমি কিন্তু পাইনিয়ারের দিকে চলে আসলাম। পাইনিয়ারের দিকে যাওয়ার আগে এখানে কিন্তু পড়বে বারাসাত ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজো। পাইনিয়ার যাওয়ার আগে কিন্তু এই পুজোটা তোমরা দেখতেই পারবে, কারণ রাস্তার সামনেই কিন্তু একদম ফার্স্ট এই পুজোটাই পড়ে। আর ঠিক ওই যে পুকুরের ওই পারে অংশতে ওইখানেই কিন্তু পাইনিয়ারের পুজোটা হয়। মানে এই ইউনাইটেড দেখে তোমরা কিন্তু এক্সিট থেকে বেরিয়ে এই রাস্তা, মানে এই দিক থেকে বাদিকে গেলেই কিন্তু পড়বে পাইনিয়ার পার্কের পুজো। এই হচ্ছে ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। এখনও থিম কী রয়েছে আমার ঠিক জানা নেই, কিন্তু এখানে কিন্তু একদম প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলছে।
বারাসাত ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজোটা তোমাদেরকে দেখালাম, মানে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই দিকে মানে ডান দিকের রাস্তায় যে কটা পুজো সেগুলো দেখিয়ে নিয়ে এসে এখন কিন্তু বাঁ দিকে চলে আসলাম, মানে পাইনিয়ার পার্কের দিকে। বারাসাত ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পুজোটা কিন্তু ঠিক ওই রাস্তা থেকে দেখে আমরা কিন্তু এখন বাঁ দিকে টার্ন নিলাম। আর ঠিক এই যে পুকুর, পাইনিয়ার পার্কের পুকুর, ঠিক রাস্তার ওই পারে, মানে পুকুরটার ঠিক ওই পারেই কিন্তু চলছে পাইনিয়ার পার্কের এবছরের পুজো প্রস্তুতি। দেখো পাইনিয়ার পার্কের এবছরের থিম কিন্তু মাইসোর প্যালেস, কর্ণাটকের মাইসোর প্যালেস, সেটার প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। চলো প্যান্ডেলের একদম সামনের অংশে গিয়ে দেখাই কেমনভাবে তাদের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। পুকুরের ওই পাশ থেকে কিন্তু একদম ফ্রন্টে, মানে যেখান থেকে এন্ট্রি হয় পাইনিয়ার পার্কের, সেখানে চলে এসেছি। এখানে কিন্তু তাদের ব্যানারটাও রয়েছে এবং এই সাইডে হচ্ছে তাদের মাঠ, যেখানে কিন্তু প্রতি বছরই মেলা বসে এবং এন্ট্রির গেট হচ্ছে কিন্তু এখান থেকে হয়। চলো সামনে গিয়ে দেখাই ভেতরে কেমন প্রস্তুতি এই মুহূর্তে চলছে। দেখো এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকলেই এখন কিন্তু চারিদিকে প্রচুর কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এদিকে কিন্তু বাটাম রয়েছে এবং এইদিকে যে ফাইবারের ডিজাইনের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। ঠিক পুকুরের ওই পার থেকে কিন্তু এই দিকে আসলাম আর এখন কিন্তু পুরো মণ্ডপের যে কাজটা এবং এন্ট্রি গেটের সামনে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু দেখো ফাইবারের যে ডিজাইনের কাজগুলো সেগুলোই চলছে। চলো এক ঝলকে ভেতর দিকটা কেমনভাবে প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। প্যান্ডেলের একদম ভেতরের অংশে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখন কিন্তু রঙের যে কাজকর্মগুলো, এই ডিজাইনগুলো লাগানো হচ্ছে, যে রঙের কাজকর্ম সেইগুলোর ওপরে কিন্তু চলছে। দেখো যতগুলো ডিজাইন হয়েছে এখানে কিন্তু প্রচুর ডিজাইন লাগানো হচ্ছে। পুরো মণ্ডপটার ভেতরের অংশে আসলে একটা আলাদা রকম ফিল পাবে তোমরা। দেখো পুরো রাজমহল টাইপের ব্যাপার, যেখানে কিন্তু এই ডিজাইনগুলোর মাধ্যমে পুরো প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। পাইনিয়ার পার্কের পুজো প্রস্তুতি দেখিয়ে এখন আমি কিন্তু চলে এসেছি ঠিক কৃষ্ণনগর রোডে। আর কৃষ্ণনগর রোডের রেজিমেন্টের পুজো প্রস্তুতি এখন তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ রাস্তার ঠিক ওই অংশে কিন্তু রেজিমেন্টের পুজো প্রস্তুতি চলছে। এবছর রেজিমেন্টের নিবেদন কিন্তু ত্রিপতি বালাজি মন্দির, দেখতেই পাচ্ছ তার প্রস্তুতি কিন্তু ঠিক রাস্তার ওপারেই চলছে। এখন কিন্তু বাইরের অংশে যে ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। চলো সামনে যাই, রাস্তার ওপারটাই যাই, গিয়ে তোমাদেরকে কিন্তু ভালো করে প্যান্ডেল প্রস্তুতি দেখাই। বাইরের অংশে কিন্তু ফোম দিয়ে ডিজাইন করা হচ্ছে এবং ফাইবার ম্যাটেরিয়াল বা প্লাইউড এইসব দিয়ে কিন্তু পুরো অংশটা কিন্তু এখন সেজে উঠছে। দেখো এই দিকের অংশটা, এই যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু ফোমের মাধ্যমে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরের অংশে কিন্তু অনেকটাই এই মুহূর্তে কাজ হয়ে গেছে। এখানে কিন্তু যে রঙের কাজগুলো, সানমাইকার বা প্লাইউডের উপরে যে রঙের কাজগুলো সেগুলো চলছে এবং বাইরের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু বেশ অনেকটাই এগিয়েছে। চলো ভেতরের অংশটা গিয়ে দেখাই কেমন কাজ হয়েছে। দেখো প্যান্ডেলের একদম ভেতরের অংশে চলে এসেছি আর পুরো ভেতরের অংশটা কিন্তু ফোমের মাধ্যমে যে ডিজাইনগুলো দারুণভাবে কিন্তু এখন ফুটিয়ে তোলা হয়েছে। এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঝাড়বাতির যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ফোম দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। মানে যে ডিজাইনগুলো করা হয়েছে ফোমের মাধ্যমে কিন্তু দারুণভাবে ফুটে উঠেছে প্রত্যেক কটা ডিজাইন। এই দিকের যে ডিজাইনগুলো দেখো, এখানে কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে যেগুলো কিন্তু পুরোটাই ফোম দিয়ে হয়েছে। আর ঠিক এই যে অংশটা এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো এই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকেই কিন্তু তোমরা মাতৃ প্রতিমার দর্শন এখানেই করতে পারবে। আর চারিদিকের এই যে ডেকোরেশন এই মুহূর্তে হয়েছে সত্যি অপূর্ব লাগছে কিন্তু। দেখো সামনে কিন্তু রেজিমেন্টের পুজো, আর ওই রেজিমেন্টের পুজো দেখে এখন কিন্তু ঠিক এই যে পেট্রোল পাম্প এইদিকে চলে আসলাম। মানে এখন কিন্তু আমি যাচ্ছি ঠিক কলোনি মোড়ের দিকে, কিন্তু এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ তার এই পাশ থেকে একটা গলি ঢুকে যাচ্ছে। এই রাস্তাতেও কিন্তু আরও একটা পুজো হয়, তো সেই পুজোটাই তোমাদেরকে এখন দেখাবো। চলো ভেতরে যাই, পুজো মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে তোমাদেরকে দেখাই। পেট্রোল পাম্পের ওই রাস্তা থেকে কিন্তু এই গলিতে ঢুকলাম
আর ঢুকেই কিন্তু এখন যে এই মোড়টা পড়ছে এখান থেকে কিন্তু বাঁদিকে যেতে হবে স্টুডেন্টস গ্রুপের পুজোটা দেখতে হলে। চলো সামনে যাই, এখানে কেমন পুজো প্রস্তুতি চলছে তোমাদেরকে দেখাই। দেখো একদম সামনে চলে আসলে কিন্তু স্টুডেন্ট গ্রুপের যে মাঠ সেটা কিন্তু চোখে পড়ছে। দেখো এখানে কিন্তু তাদের এখন প্যান্ডেল প্রস্তুতি চলছে। চলো সামনে গিয়ে কেমনভাবে তাদের প্যান্ডেল সেজে উঠছে এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখন কিন্তু প্যান্ডেলের যে প্রথম পর্যায়ের কাজ মানে বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়েছে। মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেটা কিন্তু এইটা। প্যান্ডেলের ভেতরের অংশে কিন্তু যাচ্ছি, দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা মডেল রাখা রয়েছে। আর ঠিক মণ্ডপের যে একদম সামনের যে অংশ সেখানেও কিন্তু অনেক মডেল রাখা আছে। আর পুরো ভেতরের অংশটা এখন কিন্তু সবে সবে যে বাঁশের যে কাজগুলো সেগুলো হয়েছে। দেখো এই স্টুডেন্টস গ্রুপের এবছরের থিম হচ্ছে বর্গি এলো দেশে। তাদের এই থিমকে তারা কিভাবে ফুটিয়ে তুলতে চলেছে তো এর পরের পর্বে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের যে প্রথম পর্যায়ের যে কাজগুলো সেগুলোই চলছে। বাইরের পুরো অংশ জুড়েই কিন্তু এখন যে বাঁশের স্ট্রাকচারের যে কাজটা সেটা কিন্তু চলছে। দেখো ঠিক দাঁড়িয়ে রয়েছি ভেলাবরতলা মোড়ে বারাসাত। আমরা কিন্তু ওই দিক থেকে মানে রেজিমেন্টের দিক থেকে পুজো প্রস্তুতি দেখে আসলাম। আর এখন আমরা কিন্তু যাচ্ছি ব্যারাকপুর রোডের দিকে। এই দিকেও কিন্তু পুজো মণ্ডপ হয়ে থাকে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। দেখো এখন কিন্তু আমি ঠিক ব্যারাকপুর রোডে ঢুকে পড়েছি। ভেলাবরতলা মোড় থেকে মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই তোমরা কিন্তু শালবাগানের 2 নম্বর গেট পেয়ে যাবে। আর এই শালবাগানের 2 নম্বর গেট থেকেই আমরা দেখতে চলেছি ছাত্রদলের এবছরের পুজো প্রস্তুতি। ঠিক এই রাস্তা থেকে কিন্তু এন্ট্রি করতে হবে। তো এই রাস্তা থেকে 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু ছাত্রদলের পুজো আমরা পেয়ে যাব। তো চলো এই মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো একদম কিন্তু ব্যারাকপুর রোড থেকে ভেতরের অংশে চলে আসলাম। আর ঠিক এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার শেষেই কিন্তু যে মাঠটা রয়েছে সেখানে কিন্তু ছাত্রদলের পুজোটা প্রতি বছর হয়। চলো কেমন প্যান্ডেল প্রস্তুতি এই মুহূর্তে হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো ছাত্রদলের মাঠের সামনে কিন্তু একদম চলে এসেছি। পুরো মাঠটা কিন্তু কাদা, এখানেও দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য পুরো কিন্তু মাঠটা কাদা, মানে জল জমে গেছিলো, সেই জন্য কিন্তু এই অবস্থা। এখন কিন্তু তাও প্যান্ডেল প্রস্তুতি কিন্তু চলছে দেখতে পাচ্ছ। তো প্যান্ডেলের যে প্রথম পর্যায়ের যে কাজ মানে বাঁশের যে স্ট্রাকচারগুলো তো সেগুলো কিন্তু বাটামের মাধ্যমে পুরোটাই করা হচ্ছে। যে স্ট্রাকচারটা করা হয়েছে একটু কিন্তু ইউ শেপে করা হয়েছে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু প্যান্ডেল প্রস্তুতি এরকমই চলছে। থিমের নাম না জানা গেলেও এখন কিন্তু প্যান্ডেল প্রস্তুতি এইভাবেই চলছে দেখতে পাচ্ছ। ছাত্রদলে বারাসাতের কিন্তু নাম করা পুজোগুলির মধ্যে এই ছাত্রদলের পুজোটাও কিন্তু পড়ে। প্রতি বছরই কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় হয় দেখতে পাচ্ছ। চারিদিকটাই কিন্তু বাড়ি রয়েছে এবং ঠিক এই মাঠটার মধ্যেই কিন্তু ছাত্রদলের পুজোটা প্রতি বছর হয়। দেখো এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক কলোনি মোড়ে। ঠিক কলোনি মোড় আর ওই দিকটা হচ্ছে বারাসাত ওভারব্রিজ। আর এই যে তোমরা সিলেদাস দেখতে পাচ্ছ ওই পারে গেলে কিন্তু বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতির পুজো। কিন্তু আমি এখন কিন্তু যাব বারাসাত অ্যাসোসিয়েশনের দিকে, তাই জন্য কিন্তু এই রাস্তা থেকে ঢুকতে হবে। চলো সামনে যাওয়া যাক। দেখো ছাত্রদলের পুজো মণ্ডপ দেখিয়ে আমি কিন্তু এখন চলে আসলাম নবপল্লীতে। তোমাদেরকে দেখালাম কলোনি মোড় থেকে তোমরা নবপল্লীর অ্যাসোসিয়েশনের পুজো কিভাবে দেখবে। তো এই মুহূর্তে কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। বিশাল বড় কিন্তু এবছর তাদের প্যান্ডেল, 140 ফুটের প্যান্ডেল কিন্তু এবছর বারাসাতের নবপল্লীতে হতে চলেছে। এবছর বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের নিবেদন কিন্তু বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বিশাল বড় কিন্তু প্যান্ডেল হয়েছে, বিশাল হাইট যেমন তেমন কিন্তু প্যান্ডেলটাকে দেখতে অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে। এই পুরো পার্কের মাঠ মানে নবপল্লীর এই যে পার্কের মাঠ সেই পার্কের মাঠেই কিন্তু প্রতি বছর এই পুজোটা হয়। দেখো প্যান্ডেলের বাইরের অংশে কিন্তু যে কালারের কাজ বা এই যে চূড়াগুলোর কাজ সেগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। বিশাল বড় কিন্তু বাইরের যে স্ট্রাকচার সেটা দেখতে পাচ্ছ এবং ভেতরের অংশে কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। চলো ভেতরের অংশটা তোমাদেরকে দেখাই কিভাবে এই মুহূর্তে সেজে উঠেছে। এবং মাতৃ প্রতিমা কিন্তু তোমাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম ভেতরে কিন্তু তৈরি হয়। তো প্রতি বছরই কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ দারুণভাবে সাজানো হয়। এবছর ভেতরের অংশটা কেমনভাবে সেজে উঠলো চলো দেখাতে থাকি তোমাদেরকে। দেখো ভেতরের অংশে আসলে কিন্তু দারুণ, চোখ ধাঁধিয়ে যাবে। পুরো এই যে কালারগুলো মানে এই যে স্ট্রাকচারের যে কালারগুলো অপূর্ব লাগছে। এই যে ওপরের ডিজাইন দেখতে পাচ্ছ আর এই যে সাইডের ডিজাইন দারুণভাবে ফুটে উঠেছে। আস্তে আস্তে কিন্তু আমি ভেতরের অংশে প্রবেশ করছি আর এখান থেকে দেখলেই বুঝতে পারছো প্যান্ডেলের কিন্তু ভেতরের অংশে অনেক কাজ হয়ে গেছে। যেমন সুন্দরভাবে পুরো অংশটাকে সাজানো হয়েছে ভেতরে, সত্যি দারুণ লাগছে। ভেতরে কিন্তু লাইটও জ্বলছে আর ঠিক এখানে কিন্তু দেখো রাধা কৃষ্ণের একটা ছবি যেটার ভেতরে কিন্তু লাইট লাগানোর ফলে অপূর্ব লাগছে দেখতে। দেখো ছবিটাকে দেখাই, এরকম কিন্তু অনেক ছবি তোমরা এই প্যান্ডেলের ভেতরের অংশে আসলে দেখতে পাবে।
দেখো এই যে স্ট্রাকচারগুলো এখন যেহেতু লাইট জ্বলছে তাই জন্য কিন্তু এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে এখন কম লাইট রয়েছে, এরপরে যখন অনেকটা লাইট হয়ে যাবে পুরো অংশটা যখন পুরো সম্পূর্ণ সেজে উঠবে সত্যি ব্যাপক লাগবে, ব্যাপক। এখন আমি ভেতরের অংশে এসে এই যে ওপরের অংশটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সত্যি আমার কিন্তু মানে নিজের চোখে দেখা এই প্যান্ডেলটা অপূর্ব লাগছে। তোমরা যখন ভেতরে আসবে নিজের চোখে দেখবে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগবে। ভেতরের অংশটা কিন্তু সত্যি দারুণভাবে সেজে উঠেছে। বাইরের অংশটা দেখে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে ভেতরের অংশে এত সুন্দরভাবে যে কাজগুলো হয়েছে। এখানে যে ফোমের কাজগুলো সেগুলো চলছে দেখো। তো এই যে ডিজাইন এইগুলোর মাধ্যমেই কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। এবং এক্সিট গেট দেখতে পাচ্ছ, এক্সিট গেটটাকেও কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে। পুরো অংশটাই দেখতে পাচ্ছ নবপল্লী অ্যাসোসিয়েশনের। দারুণ দারুণ, এক কথায় দারুণ লাগছে প্যান্ডেলটা। দেখো মূল যে অংশ এখানেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। দেখো এখানে যে মায়ের যে রূপ, এখানে কিন্তু মাটির কাজের মাধ্যমে এই মুহূর্তে হয়েছে। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মাতৃ প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ মাটির যে প্রথম পর্যায়ের কাজ সেটা কিন্তু হয়েছে মায়ের। দেখো এই মুহূর্তে আমি কিন্তু বারাসাত অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ দেখে আসার পরে এখন কিন্তু চলে এসেছি বারাসাত আমরা সবাই ক্লাবের সামনে, যেটা কিন্তু নবপল্লী বয়েজ স্কুলের পাশের যে পুজো সেই মণ্ডপের সামনেই কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি। তো বারাসাতের কিন্তু আরও একটি অন্যতম পুজো হচ্ছে কিন্তু এই বারাসাত আমরা সবাই ক্লাবের পুজো। এবছর তাদের নিবেদন দ্বারকা নগরী। দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু বেশ জোর কদমে চলছে। প্রথমে কিন্তু এইটুকু স্ট্রাকচার দেখিয়েছিলাম, তারপরে কিন্তু এইটুকু, আর আজকে আসলাম এই পুরো অংশটাতেই কিন্তু তাদের পুরো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কাজ কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। বাইরের অংশটা কিন্তু সত্যি দারুণভাবে কিন্তু ফুটে উঠছে এই মুহূর্তে। এখানে কিন্তু রঙের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু চলছে। ভেতরের অংশে যাওয়া যাক এবং গিয়ে দেখাই তোমাদেরকে এই অংশটা কীভাবে সেজে উঠলো। ফাইবারের মাধ্যমে পুরো এই দ্বারকা নগরীর শহরটা বা মহলটা সেটা কিন্তু সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু স্ট্রাকচারের ফাইবারের কাজগুলো মানে ডিজাইনের কাজগুলো বা রঙের কাজগুলো সেগুলো হয়ে গেছে। তো বাইরের অংশের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং ভেতরের অংশে কিভাবে সেজে উঠলো এবং মাতৃ প্রতিমা কেমনভাবে সেজে উঠলো সম্পূর্ণটাই দেখাবো। চলো এখন ভেতরের অংশে যাওয়া যাক। দেখো একদম কিন্তু মাঠের ভেতরের অংশে চলে আসলাম, আর এখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। এই যে ফাইবারের যে ডিজাইনগুলো এখনও কিন্তু রঙের কাজ এটাই হয়নি, কিন্তু অনেক অংশে কিন্তু এখন ফাইবারের যে ডিজাইনের কাজগুলো সেগুলো হয়ে গেছে। পুরো মণ্ডপটাকে কিন্তু তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, অপূর্ব সুন্দরভাবে কিন্তু এই দ্বারকা নগরী সেজে উঠেছে। এবং ভেতর দিকে এখন আমি যাচ্ছি, ভেতরের অংশটা কীভাবে সেজে উঠলো সেটাই চলো দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু ঝাড়বাতি এবং বিভিন্ন লাইটের মাধ্যমে কিন্তু আলোকসজ্জার মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। এবং ভেতরের অংশে এখন কিন্তু মাতৃ প্রতিমার যে কাজ সেটা কিন্তু চলছে। দেখো ভেতরের অংশটাও কিন্তু এইরকম ফাইবার ম্যাটেরিয়ালসের যে ডিজাইন সেগুলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। এখানে কিন্তু ফাইবারের যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু হয়েছে। ভেতরটা কিন্তু পুরো অন্ধকার, তাই জন্য কিন্তু সেইভাবে তোমাদের কিছু দেখাতে পারছি না। এখানে কিন্তু তাদের মাতৃ প্রতিমার যে মাটির কাজের পরে যে প্রথম যে রঙের কাজ সেটা কিন্তু হয়েছে। আমি কিন্তু সেরকমভাবে তোমাদের কিছুই দেখাতে পারছি না, তাই জন্য কিন্তু এইভাবেই দেখাচ্ছি। তো দেখো এখন কিন্তু ঠিক কলোনি মোড়ে দাঁড়িয়ে রয়েছি। নবপল্লীর ওই সাইডের প্যান্ডেলগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়ে আসলাম। ঠিক চার মাথার যে মোড়টা সেখানে দাঁড়িয়ে রয়েছি, মানে বারাসাত ফ্লাইওভার, এই দিকটায় কিন্তু বারাসাত ফ্লাইওভার। ঠিক বারাসাত ফ্লাইওভার থেকে নেমে এই রাস্তা থেকে মাত্র 1 মিনিট গেলেই কিন্তু নবপল্লী ব্যায়াম সমিতির পুজো। তো চলো 1 মিনিট হেঁটে যাই, কেমনভাবে যাচ্ছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ফ্লাইওভার, আর ঠিক ফ্লাইওভারে এই যে রাস্তাটা পাশ থেকে ঠিক একটুখানি হাঁটলেই কিন্তু এই যে গেট তোমরা দেখতে পাচ্ছ, এই গেট থেকে এন্ট্রি করতে হবে, যেখানে কিন্তু প্রতি বছরই পুরো লাইটিং দিয়ে সাজানো থাকে পুরো রাস্তাটাই। ঠিক ব্যাকটা ঘুরলে আর এখানে কিন্তু সামনে একটা পুকুর রয়েছে। দেখো এই যে পুকুর, আর পুকুরের ঠিক অপোজিট সাইডে মানে ঠিক ওই সাইডটায় প্রতি বছরই কিন্তু ব্যায়াম সমিতির পুজোটা হয়। ওখানে কিন্তু এখন প্যান্ডেল প্রস্তুতি চলছে। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই।
দেখো নবপল্লী ব্যায়াম সমিতির এবছরের কী থিম রয়েছে সেটা কিন্তু জানা যায়নি। নবপল্লী ব্যায়াম সমিতিতে তাদের বিশেষ আকর্ষণ থাকে কিন্তু মাতৃ প্রতিমা, বেশ বড় আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা প্রতি বছরই আমাদেরকে উপহার দেয়। এবং এন্ট্রি গেট থেকে তোমরা ঢুকলেই এবছর যে জিনিসটা দেখতে পাবে তোমরা দেখো, এই যে খাঁচায় যে তৈরি যে জিনিসগুলো মানে নেটের মাধ্যমে সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দেখো সামনে কিন্তু এখানটাতেও রয়েছে, আর ঠিক প্যান্ডেলের চারিপাশে কিন্তু এরকম খাঁচা দিয়েই ডিজাইন করা হচ্ছে। এখানেও কিন্তু নেটের যে খাঁচা সেগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। থিমের নাম কিন্তু আমি ঠিক এখনও জানতে পারিনি, কিন্তু তাছাড়াও প্যান্ডেল প্রস্তুতি কিন্তু তাদের জোর কদমে চলছে এবং মাতৃ প্রতিমা কিন্তু সামনে তৈরি হচ্ছে। চলো এগিয়ে গিয়ে তোমাদেরকে কিন্তু মাতৃ প্রতিমার রূপটা দেখাই। প্রতি বছরই কিন্তু নবপল্লী ব্যায়াম সমিতি এরকম বড় ধরনের কিন্তু প্রতিমা আমাদের উপহার দেয়। এবছর কিন্তু তাদের মাতৃ প্রতিমার হাইট হচ্ছে প্রায় 24 থেকে 25 ফুট। দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার কিন্তু এখন যে রঙের কাজ সেগুলো কিন্তু চলছে। দেখো নবপল্লী ব্যায়াম সমিতির পুজো দেখে এখন কিন্তু চলে আসলাম ভাট্রাপল্লীতে। তো এই ভাট্রাপল্লীতে কিন্তু তোমরা আসতে পারবে ব্যায়াম সমিতির যে পুজো এক্সিট গেট থেকে বেরিয়ে এইদিকে হচ্ছে কিন্তু কলোনি মোড়, আর ঠিক সামনে থেকে কিন্তু তোমাদের ব্যায়াম সমিতির এক্সিট গেট হবে। এই কৃষ্ণনগর রোডে কিন্তু এক্সিট গেট থেকে বেরিয়ে এই যে HDFC ব্যাংক, যেটা কিন্তু এই যে সান্ধ্য কলেজের দিকে যাচ্ছে মানে ইভিনিং কলেজের দিকে যাচ্ছে 11 নম্বর রেল গেট, ঠিক HDFC ব্যাংক তার ঠিক অপোজিট সাইডে এই যে রাস্তাটা, এখানে কিন্তু সাউথ ভাট্রা অর্থাৎ ভাট্রাপল্লীর পুজোটা হয়ে থাকে। ভেতরে যাব, প্যান্ডেল প্রস্তুতি কেমন চলছে, এবছরে কী থিম, চলো তোমাদেরকে দেখাই। দেখো রোড থেকে কিন্তু আমি ঠিক এগিয়ে আসলাম এদিকটায়, এখানে কিন্তু লেখা রয়েছে সাউথ ভাট্রা। ঠিক তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু ঠিক পুকুরের কিন্তু ওই পাশটাতে চলছে। এই দিক থেকে তোমাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে। এই যে গেট দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো লাইটিং থাকবে এবং বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু প্যান্ডেলের থিম বেসিসে থাকবে। প্রতি বছরই কিন্তু সেটা থাকে। তো প্যান্ডেলের কি কাজকর্ম এবং প্যান্ডেলের এবছরে কি থিম রয়েছে সেগুলো তোমাদেরকে জানাই। দেখো এই দুই দিকে কিন্তু পুরো কালো কাপড় দিয়ে ঘেরা রয়েছে। এখানে নানা রকম থিমের যে কাজ সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে প্যান্ডেলের সামনে গিয়ে। চলো তোমাদেরকে সেটা দেখাই। দেখো ভাট্রাপল্লীর এই পুজোটা কিন্তু প্রতি বছরই এই রাস্তার ওপরে হয়ে থাকে, আর তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু এখন চলছে। এই দিকটাতে পুরো এই রাস্তা জুড়েই কিন্তু প্রতি বছর প্যান্ডেলটা হয়। এবং এই যে রাস্তাটা দিয়ে আসলাম তোমাদেরকে দেখালাম, এই রাস্তাতে কিন্তু বিভিন্ন রকমের কাজ থাকে এই প্যান্ডেল বেসিসে। দেখো এখানে কিন্তু একটা লেখা রয়েছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, আমরাও থাকতে চাই এই জগতে। তো এই বেসিসে হয়তো কোনো কিছু কাজ হতে পারে। আর ঠিক প্যান্ডেলের যে ওপরের অংশ সেখানে লেখা রয়েছে কিন্তু শেষ সম্বল। আর ঠিক প্যান্ডেলে প্রচুর কাপড় ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। এই কাপড়গুলো দিয়েই কিন্তু ওপরের যে অংশটা সেটা কিন্তু সেজে উঠছে। আর ঠিক এই দিকটায় রয়েছে কাগজ, বিভিন্ন রকম পেপারের যে টুকরো সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠছে এখানে। দেখো ভাট্রাপল্লীর এখানে কিন্তু চলে আসলাম, আর এখন কিন্তু তাদের প্যান্ডেল প্রস্তুতি অলরেডি চলছে। তো থিম আমি এখন তোমাদেরকে জানাতে চলেছি। কিন্তু এখানে এসে ভাট্রাপল্লীর একটা খুদে মেম্বারকে পেয়েছি, তার কাছ থেকে কিন্তু এই থিমটা তোমাদেরকে জানাতে চলেছি। তো ভাই তোমার নাম কি? রিয়ান দাস। তো এবছর ভাট্রাপল্লীর নিবেদন কি? এবার হয়েছে মানে অন্ধকার থেকে আলো ফিরিয়ে আনা শৈশব। তো এই বেসিসেই প্যান্ডেলটা এবছর হতে চলেছে, তাই তো? দেখো ভাইয়ের কাছ থেকে কিন্তু এই প্যান্ডেলের থিম আমি অলরেডি জেনে নিলাম। আর এরপরে যে প্রস্তুতি চলবে এখনও প্যান্ডেলের কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। এবং মাতৃ প্রতিমার যখন মাতৃ প্রতিমা এখানে চলে আসবে তখনও কিন্তু একটা ভিডিও দেব। তার আগের পর্যায়ে এখন কিন্তু প্যান্ডেল এইভাবে সেজে উঠছে। তো ভাট্রাপল্লীর পুজো দেখে এবার কিন্তু আমি চলে আসলাম তরু ছায়ার এখানে। তো তরু ছায়াও কিন্তু ঠিক কৃষ্ণনগর রোডের ওপরেই হয়, মানে ঠিক এই দিকটাতে কিন্তু কলোনি মোড়ই পড়ছে। কলোনি মোড় থেকে কিন্তু ব্যায়াম সমিতি ভাট্রাপল্লী দুটো দেখালাম। আর এবার ঠিক চলে আসলাম তরু ছায়া ক্লাবের এখানে। এবছর তাদের নিবেদন মুক্তির সন্ধানে। দেখতেই পাচ্ছ তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু এই যে সামনে চলছে। তরু ছায়া ক্লাব অর্থাৎ বারাসাত ফায়ার ব্রিগেডের যে পাশের যে ক্লাব, সেই ক্লাবের কিন্তু প্রস্তুতি এখন তোমাদেরকে দেখাচ্ছি। মুক্তির সন্ধানে তাদের থিম। এখন কিন্তু প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাচ্ছ চলছে। বাইরে বাঁশের কাজের পরে এখন কিন্তু বিভিন্ন রকমের ডেকোরেশন, যেটার মাধ্যমে কিন্তু প্যান্ডেল সেজে উঠছে। ভেতরেও কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে। ঠিক এই রোডের ওপরেই কিন্তু পুজো দেখতে পাচ্ছ, রোড থেকেই কিন্তু তোমরা পুজোটা দেখতে পাবে এবং ভেতরে গেলে কিন্তু মাতৃ প্রতিমার দর্শন করতে পারবে। তো প্যান্ডেলের বাইরের অংশ থেকে প্যান্ডেল কিভাবে সেজে উঠছে সেটা কিন্তু দেখালাম। তো এবার চলো ভেতরের অংশে যাই। ভেতরের অংশ কিভাবে সেজে উঠছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
তরুছায়ার পুজো দেখে এখন কিন্তু আমি চলে আসলাম জাগৃতি সংঘের মাঠের এখানে। তো এই যে জাগৃতি সংঘের তাদের থিমের ব্যানার, এখানে কিন্তু রয়েছে স্বর্ণপ্রস্থ মন্দির, দেখতেই পাচ্ছ জাগৃতি সংঘের ব্যানার। এই দিকটা হচ্ছে বারাসাত ইভিনিং কলেজ, আর ঠিক এই যে গেটটা, এই গেটের ওই পারেই কিন্তু তরুছায়া ক্লাব, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এই দিক থেকে গেলে জাগৃতি সংঘের ক্লাব। এবছর তোমাদেরকে দেখাবো তাদের পুজোর প্রস্তুতি কেমন চলছে। দেখো রাস্তা থেকে ঢুকেই 2-1 মিনিট কিন্তু হাঁটলেই তোমরা কিন্তু পুজো মণ্ডপ পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতি সেটা কিন্তু এখন চলছে, বাঁশের যে কাজ সেটা দেখতে পাচ্ছি চলছে, এবং বাইরে যে ডেকোরেশনের যে মাধ্যমে যে প্যান্ডেলটা সেজে উঠবে সেই থিমের যে কাজগুলো, সেগুলোর কাজে কিন্তু প্লাইয়ের ডিজাইন বা ফাইবার ম্যাটেরিয়ালসের ডিজাইন সেগুলো কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু এর পরবর্তী পর্যায়ে এই পুরো প্যান্ডেলে কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। তো এই যে ডিজাইনগুলো রয়েছে, দেখো এই দিকটাতেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু এবছরে জাগৃতি সংঘের পুজো মণ্ডপ সেজে উঠতে চলেছে। এই মুহূর্তে কিন্তু বাঁশের যে প্রথম পর্যায়ের কাজ সেগুলোই চলছে, দেখতে পাচ্ছ। থিমের কাজ এখনও যেহেতু শুরু হয়নি, সেরকম দেখানোর কিছু নেই। এই যে প্যান্ডেল থেকে এক্সিট করে তোমরা কিন্তু পুরো যে মাঠ রয়েছে জাগৃতি সংঘের পুরো মাঠে কিন্তু মেলা বসে, ঠিক ওই সাইডটা কিন্তু মাঠ রয়েছে। দেখো মাঠে কিন্তু মেলার যে সরঞ্জাম সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে। দেখো জাগৃতি সংঘের পুজো দেখে এখন কিন্তু আমি ঠিক 11 নম্বর যে রেলগেট দেখতে পাচ্ছ, ওই যে রেলগেট পার করে একদম চলে আসলাম জজ টেলিগ্রাফের এদিকে। আর এই জজ টেলিগ্রাফের এখান থেকেই কিন্তু যেতে হবে বারাসাত সন্ধানী ক্লাবের পুজো দেখতে। ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু তাদের পুজো হয় প্রতি বছরই। সামনে গিয়ে তাদের থিমের যে কাজ কেমন চলছে সেটা তোমাদেরকে দেখাই। তো এবছর সন্ধানী ক্লাবের থিম হচ্ছে কিন্তু মায়াপুর ইস্কন টেম্পল। সেই টেম্পল কেমনভাবে এই মুহূর্তে সেজে উঠলো চলো তোমাদেরকে দেখাই। দেখো রোড থেকে কিন্তু একদম ভেতরের দিকে চলে আসলাম, মানে এই রাস্তাটার ভেতরের দিকে চলে আসলাম, আর ঠিক শেষ মাথায় কিন্তু সন্ধানীর পুজো মণ্ডপ। তো এই মাঠ জুড়েই কিন্তু তাদের প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ। তাদের কিন্তু থিমের যে কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। এবারে যে ডিজাইন, সেই ডিজাইনের কাজগুলোই কিন্তু এখন বাইরের অংশে চলছে। আর ঠিক এই অংশটা মাঠের যে এই যে বাত্রি অংশ, এই এক্সিট গেট থেকে বেরিয়ে এই দিকটাতেও কিন্তু মেলা বসে, এবং প্যান্ডেলের এই মুহূর্তে যে পর্যায়ের কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ। সবে কিন্তু ফাইবারের যে ডিজাইনের কাজ সেগুলো কিন্তু চলছে। কিছুদিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, এবং তোমাদেরকে কিন্তু এর আগের পর্যায়ে দেখিয়েছিলাম মাঠে কিন্তু পুরো জল ছিল, এখনও কিছু কিছু অংশে কিন্তু সেই জল রয়েছে। এবং ফাইবারের যে ডিজাইন, এই ডিজাইনের মাধ্যমে পুরো মায়াপুরের ইস্কন মন্দির আমাদের সন্ধানী ক্লাবে কিন্তু এবছর সেজে উঠছে। দেখতে পাচ্ছ তাদের কিন্তু বাইরের অংশে অনেকটাই ফাইবারের কাজ হয়ে গেছে, এবং ওপরের যে চূড়াটা সেটার কাজ কিন্তু এখন শুধু যে বাটামের কাজ সেটাই হয়েছে। দেখো প্যান্ডেলের বাইরের অংশের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইবার ম্যাটেরিয়ালসের কাজ এখন শুরু হয়েছে, এখনও কিন্তু রঙের যে কাজ সেটা কিন্তু শুরু হয়নি। এবার এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি থেকে কিন্তু ভেতরের অংশে যাব, এবং ভেতরে কেমন কি কাজ হলো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমি কিন্তু চলে আসলাম কেএনসি রেজিমেন্টের পুজো প্রাঙ্গণের সামনে। দেখতেই পাচ্ছ কেএনসি রেজিমেন্টের থিমের যে ব্যানার সেটা কিন্তু এখানে রয়েছে, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। তো এই থিমের প্রস্তুতি কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এখানে কিন্তু তোমরা সন্ধানী থেকে টোটো করেও চলে আসতে পারবে, অথবা বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা কিন্তু সোজাসুজি এই প্যান্ডেলে চলে আসতে পারবে। মাত্র 5 মিনিট মতো লাগবে স্টেশন থেকে। এখন কিন্তু দেখতে পাচ্ছ পুজো প্রাঙ্গণের এখানে চলে এসেছি, অলরেডি কিন্তু তাদের কাজকর্ম চলছে। এই মুহূর্তে কেএনসি রেজিমেন্টের কেমন প্রস্তুতি চলছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কেএনসি রেজিমেন্টের পুজো প্রাঙ্গণে কিন্তু একদম চলে এসেছি। এখানে কিন্তু তাদের দেখতে পাচ্ছ অনেকটাই প্যান্ডেলের কাজ হয়ে গেছে। মানে এর আগের পর্যায়ে যখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু সবে যে প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজগুলো সেগুলো কিন্তু হয়েছে। এখন কিন্তু প্রচুর ডিজাইন এখানে করা হয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। দেখো এখানে কিন্তু প্রচুর রড দিয়ে অনেক ডিজাইন করা হয়েছে, মানে স্ট্রাকচার টাইপের করা হয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হবে। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হাইট উঠে গেছে প্যান্ডেলের, আর চারিদিকটা কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড টাইপের করা হয়েছে। মানে পুরো এই মাঠের অংশটাকে কিন্তু পুরো ঘিরে ফেলা হচ্ছে, এবং এই হচ্ছে তাদের প্যান্ডেল প্রস্তুতি। সামনে গিয়ে কিন্তু আরও দেখাবো তোমাদের কেমন চলছে এই প্যান্ডেল প্রস্তুতি।
আমি কিন্তু চলে এসেছি বারাসাত চাপড়ালি মোড়ে। এই দিকটায় গেলে কিন্তু মানে এই দিকটায় যদি যাও, এই দিকটা হচ্ছে টাকি রোড, আর এই দিকটা চলে গেলে হচ্ছে যশোর রোড। তো আমি কিন্তু ফার্স্টে যশোর রোডে যাব, এখানে কিন্তু একটা পুজো হয়। আর ঠিক ডান দিকে চলে গেলে টাকি রোড, আর এই টাকি রোডে কিন্তু বেশ কয়েকটা পুজো মণ্ডপ হয়। তো সেগুলো কিন্তু দেখাবো। আগে যশোর রোডটা চলো ঘুরে আসি, তারপরে কিন্তু টাকি রোডের দিকে যাব। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি যশোর রোডে। আর যশোর রোডের এই যে প্রথম পুজো, সেটা হচ্ছে বারাসাত মৎস্য আড়তের পুজো। দেখতেই পাচ্ছ বারাসাত মৎস্য আড়তের পুজোর প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে, প্যান্ডেল প্রস্তুতি এখানটায় হচ্ছে। এখন যে বাঁশের স্ট্রাকচারের যে প্রথম পর্যায়ের কাজ এবং যে বাটামের যে কাজগুলো, সেই সমস্ত কাজই কিন্তু হচ্ছে। একদম যশোর রোডের পাশেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর। তো প্রতি বছরই কিন্তু নানা রকম থিম আমাদেরকে উপহার দেয় এই মৎস্য আড়তের পুজো। তো এবছরের থিম আমি কিন্তু এখনও জানি না, যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন প্যান্ডেল প্রস্তুতি যেভাবে হচ্ছে তোমাদেরকে কিন্তু সেটাই দেখাতে চেয়েছি। টাকি রোডে কিন্তু ঢুকে পড়েছি, আর ফার্স্ট প্যান্ডেল দেখাতে কিন্তু আমি চলে আসলাম ঠিক বিধান মার্কেটের সামনে। এখানে কিন্তু প্রথম পুজো বিদ্রোহীর পুজো। এবছর তাদের নিবেদন মাইসোর প্যালেস। সোজা রাস্তায় ঢুকে গেলে কিন্তু বিদ্রোহীর পুজো পেয়ে যাব, এবং রাস্তা দিয়ে এই দিকটায় সোজা গেলেই কিন্তু এইখানে দেখা যাচ্ছে কিন্তু শতদলের পুজো প্রস্তুতি চলছে। চলো আগে তোমাদেরকে বিদ্রোহীর প্যান্ডেলটা দেখিয়ে আনি, তারপরে নিয়ে যাব কিন্তু শতদলের পুজো দেখাতে। দেখো বিদ্রোহীর কিন্তু পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, একদম বিধান মার্কেটের ভেতরেই কিন্তু এই পুজো। এবছর বিদ্রোহীর থিম হচ্ছে মাইসোর প্যালেস, যেটা কিন্তু এবছর বারাসাতের পাইনিয়ার পার্কেও হচ্ছে এবং বিদ্রোহীতেও কিন্তু হচ্ছে। দেখো এখন কিন্তু প্যান্ডেল প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে, পুরো মাঠ জুড়েই কিন্তু এবছর তাদের প্যান্ডেলটা হয়েছে। দেখতে পাচ্ছ একদম ওখান থেকে শুরু করে এই দিক অবধি কিন্তু পুরো প্যান্ডেলটা হয়েছে। বাইরে কিন্তু কাপড় দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে। এখন স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই হয়ে গেছে, এবং এর ওপরে মানে এই যে কাপড়ের যে কাজগুলো, তার উপরে কিন্তু ফোমের ডিজাইনও হবে, যেগুলোর কাজগুলো কিন্তু এখন ভেতরে চলছে। এই বারগুলোর মাধ্যমে কিন্তু পুরো অংশটাকেই সাজানো হয়েছে, এবং বিভিন্ন রকম যে ফোমের যে ডিজাইন, সেগুলোর মাধ্যমে এই পুরো প্যান্ডেলটা সেজে উঠতে চলেছে আমাদের বিদ্রোহীতে এবছর। প্যান্ডেলের ঠিক আস্তে আস্তে ভেতরের অংশে যাচ্ছি। দেখো এখানে কিন্তু প্রচুর বাঁশের কাজ হয়েছে, যেহেতু মাইসোর একটা প্যালেস, তো সেই প্যালেসটাকে কিন্তু এখানে ফোটানো হয়েছে। দেখো এখানে ভেতরের অংশে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ফোমের যে ডিজাইনের কাজগুলো সেগুলো চলছে। ওখানে কিন্তু প্রচুর ডিজাইন এরকম আনা হয়েছে, যেগুলো কিন্তু ফোমের পুরো। আর এর ওপরের অংশে একটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে ইনস্টলেশনের যে কাজ, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই পুরো অংশটা যখন পুরোটা সেজে উঠবে, তখন কিন্তু অপূর্ব লাগবে এই প্যান্ডেলটা। দেখো বিদ্রোহীর পুজো প্যান্ডেল দেখিয়ে আমি কিন্তু এখন শতদল সংঘের ময়দানের সামনে চলে এসেছি। এখানে কিন্তু তাদের প্যান্ডেল প্রস্তুতি চলছে, এবং বাইরে কিন্তু পুরো লাইটগুলো জ্বালানো রয়েছে, দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। এই হচ্ছে টাকি রোড। আমি কিন্তু ঠিক চাপড়ালি মোড় থেকে আসলাম, আর বিদ্রোহীর পুজো দেখিয়ে এখন কিন্তু চলে এসেছি শতদলের পুজো দেখাতে। তো প্যান্ডেলের ভেতরের অংশে যাব, কেমনভাবে সেজে উঠলে এই মুহূর্তে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখো শতদলের কিন্তু মাঠের মধ্যে আমি এখন ঢুকে পড়েছি, আর ঠিক তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছ পুরো মাঠে কিন্তু মেলার যে সরঞ্জাম, সেগুলো কিন্তু চলে এসেছে, আর এই দিকে কিন্তু তাদের চলছে প্যান্ডেল প্রস্তুতি। দেখো এখানে কিন্তু বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো, সেগুলো কিন্তু হয়েছে। এবছর তোমাদেরকে বললাম, এবছর শতদলের নিবেদন হচ্ছে অর্ধ আকাশের আত্মনাদ, সেটারই কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে এখানে চলছে। চলো সামনের দিকটা এগোই, আর কেমন কি কাজ এই মুহূর্তে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখো এই যে বাঁশগুলো, এগুলো কিন্তু কালো কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এই দিকের অংশের যে বাঁশগুলো, সেগুলো কিন্তু কালো কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এবং ভেতরের অংশে দেখা যাচ্ছে এখন কিন্তু বিভিন্ন রকম স্ট্রাকচারের যে ডিজাইন বা বিভিন্ন স্ট্রাকচারের জিনিসপত্র, সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজবাজ চলছে। সে কিন্তু এখন দেখতে পাচ্ছি বাঁশের যে স্ট্রাকচারের কাজ, সেগুলো কিন্তু পুরোটা হয়ে গেছে, এবং এই যে ডিজাইন, এই যে নকশা বা ছবি যাই বলতে পারো, এই সব জিনিস দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে এবছর সাজানো হচ্ছে। এখানে কিন্তু কিছু কিছু জিনিস ইনস্টলেশন হয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু লেখা রয়েছে। এখানে যেমন লেখা রয়েছে বাঁচাও, এদিকে রয়েছে মুক্তি, লেখা কিন্তু এই মণ্ডপে ব্যবহার করা হচ্ছে। মানে অর্ধ আকাশের আর্তনাদ, যে আর্তনাদের চিত্র, সেটা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু শতদল এবছর দেখাতে চলেছে। তো টাকি রোডে এসে কিন্তু বিদ্রোহীর পুজো এবং শতদলের পুজো তোমাদেরকে দেখালাম। তো শতদল থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবে বালকবৃন্দের পুজো,
তো বালকবৃন্দের পুজো প্রস্তুতি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এখন চলছে, রাস্তার উপরেই কাজ হচ্ছে একদম। দেখো এই হচ্ছে টাকি রোড, আর ঠিক বালকবৃন্দের পুজোটা কিন্তু এখানে হয়। তাদের এবছরের নিবেদন দক্ষিণ ভারতের স্বামী নারায়ণা টেম্পল। দেখতে প্যান্ডেলের বাইরের অংশে যে বাটামের কাজ সেগুলো কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ভেতরের দিকেও কিন্তু অনেকটাই কাজ হচ্ছে। তো সামনে যাই, গিয়ে তোমাদেরকে সেই কাজকর্মগুলো দেখাই। দেখো রাস্তাটা পার করে একদম প্যান্ডেলের সামনের অংশে চলে এসেছি, আর ঠিক এই অংশতে কিন্তু প্রচুর যে বাঁশের যে কাজ সেটা কিন্তু হয়েছে, এবং প্যান্ডেলে যেসব ডিজাইন ইনস্টলেশনের কাজ হবে সেগুলোর ডিজাইন কিন্তু এই মুহূর্তে চলছে। দেখো এখানে কিন্তু ফোমের যে ডিজাইন সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই অংশে কিন্তু প্রত্যেক কটা ডিজাইনের যে কাজগুলো সেই কাজকর্মগুলো কিন্তু এখন চলছে। ফোম দিয়ে তৈরি যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু এখানে রাখা আছে। এগুলো কিন্তু প্যান্ডেলের বাইরের অংশে বা ভেতরের অংশে সব জায়গাতেই কিন্তু ইনস্টলেশনের কাজ হবে। এখন কিন্তু সেই ডিজাইনগুলো তৈরি করে রাখা হয়েছে, মানে এখানটায় কিন্তু ঠিক তৈরি করা হচ্ছে, আর তারপরেই কিন্তু এগুলো তৈরি করা আছে। আর ঠিক ভেতরের অংশেও কিন্তু বাটামের যে কাজগুলো সেগুলো হয়েছে। বালকবৃন্দের পুজো দেখিয়ে এখন কিন্তু আমি চলে আসলাম যুবগোষ্ঠীর মাঠের এখানে। আর এবছর তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু ঠিক এই মাঠেই হচ্ছে। প্রতি বছরই এই মাঠেই পুজো হয়। ঠিক এই জায়গাতে এখন কিন্তু যে বাসের স্ট্রাকচারের ওপর বেশ লাল কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে মুড়ে ফেলা হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু কালো কাপড়। দেখো রাস্তার ওপর থেকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি বেশ ভালোই দেখা যাচ্ছে, তাই জন্য কিন্তু আর নিচে যাচ্ছি না। তো এবছর যুবগোষ্ঠীর থিম হচ্ছে মাটির ঘরে মা, তার প্রস্তুতি কিন্তু এখানে চলছে ঠিক টাকি রোডের ওপরেই। এটাও কিন্তু ঠিক টাকি রোডের ওপরেই পড়ছে, আর ঠিক ওই দিকটায় বালকবৃন্দের পুজো কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম। আর যুবগোষ্ঠীর পুজোটা ঠিক এইখানে, প্যান্ডেল তো এই দিকে হচ্ছে, কিন্তু মেলার কাজটা কিন্তু প্রতি বছরই ওই দিকটা হয়। প্যান্ডেলটা এই অবধি শেষ হচ্ছে, আর এক্সিট গেট থেকে বেরিয়ে মেলাটা তোমরা কিন্তু ঘুরে নিতে পারবে। তো যুবগোষ্ঠীর এই প্যান্ডেল দেখে তোমরা টাকি রোড ধরে আরও এগিয়ে গেলে এখানে কিন্তু আরও কয়েকটা পুজো পাবে। চলো সেগুলো তোমাদেরকে দেখাই। যুবগোষ্ঠীর প্যান্ডেল প্রস্তুতি দেখিয়ে এখন আমি কিন্তু চলে আসলাম বারাসাতের অন্যতম একটি পুজো আগমন সঙ্গের পুজো মণ্ডপের সামনে। এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু পূর্ব বারাসাত স্কুল, সেই স্কুলের এখানেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আমি কিন্তু এই টাকি রোড ধরেই আসলাম, এই দিক থেকে কিন্তু আসলাম। আর ঠিক আমাদেরকে কিন্তু এখন পূর্ব বারাসাত স্কুলের উল্টো দিকে যে রাস্তাটা, পুরো এই যে সোজা রাস্তাটা, এখন আলো নেই বলতে গেলে, কয়েকদিন পরে কিন্তু আলোয় সেজে উঠবে। পুরো এই রাস্তার শেষে গেলেই কিন্তু আগমন সঙ্গের পুজো প্যান্ডেল দেখতে পাবো। তো চলো সামনে এগোনো যাক। দেখো একদম প্যান্ডেলের সামনের অংশে চলে এসেছি। এখানে কিন্তু প্লাইউডের যে ডিজাইন সেইগুলোই কিন্তু সবে সবে হয়েছে, এবং প্যান্ডেলের ভেতরের অংশে কিন্তু এখন যাওয়া যাবে না, সামনের দিকটা কিন্তু ঘেরা রয়েছে, তাই জন্য সামনে আর গেলাম না, এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো মাঠ জুড়ে কিন্তু তাদের যে প্যান্ডেলটা সেটা কিন্তু হয়েছে, বাইরের অংশটা পুরোটাই প্লাই দিয়ে হয়েছে। দেখো প্রথম পর্যায়ে যে প্লাইউডের কাজগুলো সেগুলোই কিন্তু হয়েছে, খুব একটা বেশি কাজ হয়নি। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখালাম। এবার চলো টাকি রোড ধরে, মানে পূর্বাসের স্কুল ধরে টাকি রোডের দিকে যাব, আরও কয়েকটা পুজো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো আগমন সঙ্গের পুজো দেখে এখন কিন্তু আমি চলে আসলাম বামুনমোড়োতে। আর ঠিক এই বামুনমোড়োতে এখানে কিন্তু দুটো পুজো হয়। এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা টাকি রোডের দিকে, ঠিক বামুনমোড়োর এই সাইডে একটা প্যান্ডেল হচ্ছে, দেখো দেখা যাচ্ছে। এই প্যান্ডেলটা হচ্ছে বামুনমোড়ো ইয়ংস্টারের প্যান্ডেল, তাদের এবছরের নিবেদন কেদারনাথ। আর ঠিক রাস্তার ওপরেই রয়েছে বামুনমোড়ো অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। দেখো বামুনমোড়ো ইয়ংস্টারের পুজো মণ্ডপের সামনে কিন্তু চলে এসেছি। এবছর তাদের নিবেদন কিন্তু কেদারনাথ। দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু বেশ অনেকটাই হয়েছে, বাইরে যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়েছে। আর ঠিক ওই যে দেখা যাচ্ছে টাকি রোড, আমি কিন্তু ওখান থেকে এই ইয়ংস্টারের মাঠে আসলাম। এখানে তাদের প্যান্ডেল প্রস্তুতি অলরেডি চলছে, বেশ অনেকটাই হাইট হয়েছে। কেদারনাথের যে মন্দিরের অংশটা সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা স্ট্রাকচার রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু পুরো এই কেদারনাথ মন্দিরটা এবছর সেজে উঠতে চলেছে বামুনমোড়োতে। দেখো কালকে রাত্রে কিন্তু আমি চাপাটালি মোড় থেকে কিন্তু এই টাকি রোড ধরে বামুনমোড়ো এসেছিলাম, আর এই প্যান্ডেলটা তখন অন্ধকার ছিল বলে তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি। এটা হচ্ছে বামুনমোড়ো অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছ তাদের কিন্তু যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু সবে সবে শুরু হয়েছে। লাইটের মাধ্যমে কিন্তু রাতে কাজ হয়েছে মনে হয়, পরে আমি যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল। আর ঠিক এর ওই পারে দেখিয়েছিলাম যে কেদারনাথ যেটা হচ্ছে, ঠিক ওই রাস্তা থেকে ঢুকে যেতে হবে, ওই যে ব্যানার রয়েছে ওইটা দিয়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখতে পারলে আমাদের বামুনমোড়োয় কিন্তু দুটো পুজো হয়, সেই দুটো পুজো দেখালাম। একটা কেদারনাথ হচ্ছে, আর একটা হচ্ছে সর্বভূক মানুষ। তো আজকের প্যান্ডেল প্রস্তুতি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। চলো পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।